আজ বিকালে রংপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। বিকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, দীর্ঘদিন পরে এই রংপুরে নির্বাচনী প্রচার চালাতে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তাদের প্রত্যাশা কি? সব মিলিয়ে সার্বিক প্রস্তুতি বা সেখানে কেমন? দেখুন, আসলে প্রায় 2 যুগ পর রংপুরের এই কালেক্টরেট ঈদগাহ মাঠে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আসছেন। এই উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে রংপুরে যারা নেতাকর্মী রয়েছেন তাদের ভেতরে একটা উৎসব বা আমেজ রয়েছে। তারা বলছেন যে দীর্ঘদিন পরে চেয়ারম্যান যেহেতু রংপুরে আসছেন, সেক্ষেত্রে রংপুরে যে 33টি সংসদীয় আসন আসেন, এই 33টি আসনে যারা প্রার্থী রয়েছেন তাদের ভেতরে একটা আমেজ রয়েছে। তারা বলছেন যে এই আসা উপলক্ষে তারা মনে করছেন যে এইবারে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। এই নির্বাচনকে ঘিরে তারা কিন্তু এই তারেক রহমানের কাছে আশা করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে বিকালে তারেক রহমান এই মাঠে কিন্তু তিনি অর্থাৎ ভাষণ দেবেন। তো এরপরে কিন্তু চলে যাবেন। কিন্তু তার আগে আমরা যেটা জেনেছি যে আবু সাইদের বাসায় আসবেন, সেখানে কবর জিয়ারত করবেন 3:30টায়। বগুড়া থেকে তিনি এসে পরে কিন্তু এই মাঠে আসবেন। আপনি নিশ্চয়ই জানেন যে এই মাঠে কিন্তু ধারণ ক্ষমতা প্রায় 1 লক্ষাধিক লোকের। তারা এখানকার নেতাকর্মী বলছেন যে প্রায় 2 লক্ষাধিক লোক কিন্তু এই মাঠে আজকের এই সমাবেশে অর্থাৎ তারা আসবেন বিভিন্ন উপজেলা থেকে, জেলা থেকে। আপনি যদি চান যে রংপুরের 8টি জেলার লোকজন কিন্তু এখানে উপস্থিত হবেন। আপনি নিশ্চয়ই জানেন যে 8টি জেলায় 33টি অর্থাৎ সংসদীয় আসন রয়েছেন এবং 58টি উপজেলা রয়েছেন। সব উপজেলা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মী, তাদের যে সমর্থক রয়েছেন, জনগণ রয়েছেন, তাদেরকে কিন্তু নিয়ে আসবেন। আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল রাত থেকে আমরা দেখেছি যে লোকজন কিন্তু আসা শুরু করছেন। আমরা এখনও আপনি নিচে দেখছেন যে কিছু লোক তারা আসছেন এবং বাইরে তারা ছিলেন, তারা আসছেন। তারা বলছেন যে তারেক রহমান আসা উপলক্ষে তাদের যে একটা অর্থাৎ আনন্দ উল্লাস তারা কিন্তু করছেন। তারা বলছেন যে এই বিএনপির যে চেয়ারম্যান আসছেন এই দীর্ঘদিন পরে আসার, দীর্ঘ বছর পরে আসার উপলক্ষে বিএনপির কাছ থেকে ভোটারদের প্রত্যাশা কি? ভোটাররা কি বলছেন? সাধারণ মানুষ কি বলছেন সেখানকার? আপনি জানেন যে রংপুরে কিন্তু সবথেকে বড় চাওয়া পাওয়া রয়েছে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। তারা বলছেন যে তারেক রহমানের কাছে তারা চাইবেন, অর্থাৎ সাধারণ মানুষ চাইবেন যে রংপুরের যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন, যে 8 জেলার উপর দিয়ে যেটি এই তিস্তা নিয়ে বিভিন্ন দিন তারা আন্দোলন করে যাচ্ছেন, সেটি তারা তাদের কাছে অর্থাৎ তারেক রহমানের কাছে চাইবেন। এবং তারা বলছেন যে তারেক রহমান আসার পরে ভোটার যেটা চাওয়া পাওয়া, তারা বলছেন যে তারা শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন কর্মসূচিগুলো রয়েছে এবং বিভিন্ন যে উন্নয়ন রয়েছে সেটি কিন্তু তারা চাইবেন। তারা বলছেন যে যদি তারেক রহমান আজকের এই জনসভায় তার যে ভোট চাওয়ার মধ্য দিয়ে যদি তাদের চাহিদার কথা এবং তাদের চাওয়া পাওয়ার কথা বলেন, তারা বলছেন যে তারেক রহমানকে তারা অর্থাৎ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনি নিশ্চয় যে রংপুরের 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি আসনের মধ্যে কিন্তু 6টিতেই বিএনপির প্রার্থী অর্থাৎ তারা নির্বাচন করছেন। আপনি জানেন যে রংপুর বিভাগের কিন্তু অর্থাৎ কেন্দ্রীয় নেতা অর্থাৎ বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু নির্বাচন করছেন। তিনিও কিন্তু এই অর্থাৎ জনসভায় আসার কথা রয়েছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে দিনাজপুরেও কিন্তু অর্থাৎ হেভিয়েট প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু এই জনসভায় আসবেন। আপনি নিশ্চয়ই জানেন যে রংপুরের আজকে এই যে জনসভাকে ঘিরে যে আমেজ উল্লাস আমরা দেখেছি। আমরা সকাল থেকে আর দেখছি যে লোকজন কিন্তু আসা শুরু করেছে। আমরা একটু আগে কিন্তু দেখেছি রাস্তায় কিন্তু লোকজন বিভিন্ন জায়গায় তারা আসছেন এবং তারা বলছেন যে যেহেতু তারেক রহমানের জনসভা বিকালে, তার আগে তারা আসবেন এবং তারা আসে এই মাঠেই তারা বসবেন এবং তারা থাকবেন। অর্থাৎ নামাজের পর থেকে আপনি জানেন যে কানায় কানায় ভরে যাওয়ার যে একটা বিষয় রয়েছে সেটি করবেন এবং তারা থাকবেন। জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।